দিনাজপুরের পার্বতীপুর উপজেলা হামিদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চক মহেশপুর গ্রামে রাস্তার কাজের অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ইটের সলিংয়ের কাজে নিচে বালু দেওয়ার কথা থাকলেও তারা ইটভাটার রাবিশ দিয়ে এবং ২ নম্বর ইট দিয়ে যেনতেনভাবে কাজ করে দিচ্ছে। আর একটা ইট তোলো পারলে দেখাও। না না, ওই ভাঙা ইট ওই সরাই দিতে শুধু ওই রাবিশগুলো একটু সরাও দেখি। এই যে আর নিচে মাটি আছে, নিচে মাটি এতে মাটি তো রাবিশ দিছে, বালু দেয়নি। লোক বললে তোমরা বলছো যে আমাদের এটাই বাজেট আসছে। আর ওনারা যদি বলে যে বাজেট আসছে তাহলে এক নম্বর না, এটাই এক নম্বর ইট নাই, ভাটাতে কোনো শর্ট ইট নাই, শেষ মৌসুম ইট নাই, এই আমাদের বুঝেছে। আর বলছে যে মানে রাবিশকে যে দেওয়া তাহলে এটাই এখন চলছে। ওই ওয়ার্ডের মেম্বার আব্দুল কাদেরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে কোন প্রকল্পের কাজ জানতে চাইলে তিনি দাবি করেন, আমার নিজস্ব কাজ। আমার নিজের অর্থায়নের কাজ। আপনার অর্থায়নের কাজ? হ্যাঁ, আপনার ব্যক্তি সদস্য হিসেবে করে দিচ্ছেন নাকি? আমার নিজের সাথে আমি করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। অনিয়মের যেন শেষ নেই। এদিকে একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে রাতের অন্ধকারে রাস্তার কার্পেটিং এর অভিযোগ। হাতের ছোঁয়া দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং। কাজ বন্ধ করছে, বুঝছেন? ইনি দেখতেছি গাছ বাড়ি নিয়ে যা গল্প করতেছে, চুপ করে থাকো, তোমার ব্যবস্থা করছি। মানে কাজের ২ নম্বরই ওদের ব্যবস্থা করবে, পকেটে টাকা ঢুকি। এটা জনগণের রাস্তা, একজনকার রাস্তা, এটা তো ঠিক না। এইভাবে যে কাজটা করছে এটা তো একদম সাংঘাতিক কাজ করে ফেলাইছে। গোটা রাস্তাটা এরকম করছে যে কোনো জায়গায় হাত দিতে যাচ্ছে। কাজটা কোনদিন দেখছেন? কাজ ভালো হয় নাই, তখন টাকা ঢিকে দেওয়াছি ৪০,০০০ ৩০,০০০ করে টাকা দেওয়াছি। পিকনিক খান এই ধরনের কথাবার্তা কয়। নিম্বা চেয়ারম্যান এই ধরনের কথাবার্তা কয়। টাকা বলে বাল ফালা এলে বাল ফালা চলে আহার পর ডাংবা উঠবে চায়। চেয়ারম্যানও কয়, নিম্বারও কয়। একদিনকে রাত্রেবেলা আসলো, আসার পরে ওরা বেলা ৫টার পর ওরা ফিস দেবে। তখন আমার গ্রামের লোকজন বললাম যে আজ ৫টার সময় ফিস দেওয়া যাবে না, দিনের বেলা ফিস দেবেন। আইতো কি ৫ আইতো আসার পর কি আসার কাজ হয়? তখন বলে না, কাজ আমরা ভালো করে করবো। তখন কী করলো, এটা বললো মেম্বার কথা, আমি আছি, কাজ আমি ভালো করে নেবো। তখন মেম্বার ওইভাবে কাজ আয়ত্ত করলো, করার পরে এই ব্রিজ পর্যন্ত কাজটা হইলো। হওয়ার পরে এই যে কাজটা আটক থাকলো, থাকার পরে এই রাস্তা যখন আবার এই পাথর দিল এবং পিচ দিল, দেওয়ার পরে দেখেন ওখানে শিয়াল হাঁদিয়েছে, শিয়াল দাঁত দিয়ে ঘুলি রাস্তা এই পিচ লড়ি ফেলাইছে। ওইদিকে রাস্তার কাজটা করছে, ওই গরু হাঁটলেও রাস্তা দাবি যায়। তো ওদেরকে কি আসতে বলছে, রাস্তার কাজ এইভাবে হবে। আবার প্রতিনিধি আমাদের মেম্বার ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার, সে আমাদেরকে বলে কালকে যে বাইনচোদরা যাবে রাস্তায় তাদেরকে নাকি কেস খাবে, তারা যারা যাবে তারা কেস খাবে। আমি নিজে বলছি যে কেসটা আমার নামে দেন, সর্বপ্রথম আমার নামে কেসটা দেন। এগুলো কাজ করছে রাত্রেবেলায়, আবার ভোরবেলায় মানে মানুষ ঘুমে থাকে, সেই সময় এসে ইট ঢালি ফেলে রাখি চলে যায়। আর এমন বালু ফেলছে নিচে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। খুঁড়ি দেখেন, সব নিচে মাটি, কোনো বালুয়ে নেই। আর এই এলাকার কোনো লোকজন বললে এখানকার মেম্বার মানে অন্যরকম কথাবার্তা বলে। স্থানীয় এলাকাবাসীর দাবি, ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে দ্রুত তদারকি করে নতুন করে কাজ করার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। নাবিশা টিভি, হামিদপুর ইউনিয়ন, পার্বতীপুর, দিনাজপুর। হাফ ইঞ্চি দিছে, পাশে তো আর দিছে উড়ি ফেলাও। এই দেখেন